গরমের মধ্যে যেন একটু পেটে হাওয়া লাগে গাইস। দেখতে পাচ্ছ জলের বোতলটা আমার তো দারুণ লেগেছে। সেই এতটাই গরম পড়েছে, তার মধ্যে খাওয়া দাওয়া একেবারে অসম্ভব। তো সেই জন্য আমি সিম্পল কিছু রান্না, গায়ে রক্ত নেই দেখতে পাচ্ছ, গা তো সব সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো দেখতে পাচ্ছ রোজকার মতো যেমনই রোজ আর কি আমি মর্নিং ওয়াকে যাই, তো আজ আবার মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। অনেক দিন পর আজ সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে গেছি। আর 2 থেকে 3 দিন সেরকম ভালো করে প্র্যাকটিসও করিনি, আর বাড়িতে ছিলাম, সময়ও কাটছিল না। তো ভাবলাম আজকে যাব। তো ওই জন্য একেবারে সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর ফাইনালি আমি চলেই এসেছি। তো চলে এসেছি আমরা মর্নিং ওয়াক করতে। আর চলো এখন আমরা প্র্যাকটিস করছি, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। কথা আছে তুমি বল। সোনালির জন্য সবাই একটা ছেলে দেখো। হ্যাঁ হ্যাঁ, বল আমার এই জেঠিমাটাকে তাড়াতাড়ি ভাইরাল করে দাও। বাকি আছে সাবস্ক্রাইব করে দাও, বলবি তো? ওই যা তুই ইউটিউব চ্যানেলগুলোতে শুনছিস, ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব কর দাও, সাবস্ক্রাইব দাও, তাদের মনের ইয়ে। ইনস্টাগ্রামে কেন? বল তোমাদের কি মন ভালো করে দেবো। ইনস্টাগ্রামে কেন? ইউটিউবে রে। তুমি লিংক দিয়েছো, শুধু বলছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। আমি ওটা ইউটিউবে তো ছাড়বো সব। ও আচ্ছা আচ্ছা, তা লিংকটা দেবো তো ইনস্টাগ্রামেতে। আমার সব ইনস্টাগ্রামে আলাদা করে বলবো, মানে ইনস্টাগ্রাম বলবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দাও, ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো হ্যাঁ শুধু বলে আমার সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব দাও, মনের বিয়ে পাল্টে দেবো। আমার স্ট্যাটাসে সব আছে। ও আচ্ছা আচ্ছা, স্ট্যাটাসে সব লিংক দিয়ে রেখেছিলাম। আমাদের কি বন্ধু বান্ধব অনেক আছে? হ্যাঁ কারো কারো সঙ্গে মানুষ কথা আমরা একটা বন্ধু বান্ধব নেই, বুঝেছিস? বন্ধুরা থাকলে তাড়াতাড়ি সব বস না, এখন বসে থেকে দাঁড়িয়েছিস কেন? বস। আর আমার একটা বন্ধুরা আছে, সে আবার শত্রু। আমার তো একটাই, দাদা পছন্দ করে। এই গরমের মধ্যে যেন একটু পেটে হাওয়া লাগে গাইস, খুব কষ্ট হচ্ছে। না শুরু স্টার্ট, আমরা স্টার্ট করছি। আচ্ছা আচ্ছা, তারপরে দূর থেকে সবার দেখা যাবে, একজন আলাদা হয়ে যায়, একজন না চলে যাচ্ছি দূরে, তাও দেখা যায় না। আমি সোনালির জন্য একটা বয়ফ্রেন্ডের সন্ধান। তোমরা যারা মানে দেখছো ভিডিওটা, আচ্ছা তোমরা ঠিক করে দাও বয়ফ্রেন্ড, ঠিক আছে? তারপরে ভালো ভিডিও করে আর হলো ভালো মানে ডান্সও করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যে পাবে সে ইউটিউবার সাকসেসফুল হয়ে যাবে। কথা না আছে ধরে নাও, ওর কথা এখন ব্রেকআপ হয়ে গেছে। আর কিছু ইয়া কি মারা হচ্ছে কি বলে? আর ও শ্বশুরটা হচ্ছে আমরা নেবো, এই দুজন ভাগ করে নেবো। দেখো কে আছে? দুজন গেল তিনজন। কাকা শ্বশুরটা থাকলে এই আছে, কাকা শ্বশুর থাকলে এই কাকা শ্বশুর গার্লফ্রেন্ড। সকালবেলায় এমন এমন কথা বলছে, মানে হাসতে হাসতে একেবারে পেট ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আর কিছু বলার নেই। তোমরা তো নিশ্চয়ই শুনতে পেলে কে কি বললো না বললো। আর সবসময় এরকমই হাসি খুশি থাকতেই ভালোবাসি, খারাপ সময় এলেও ভালো সময় এলেও। তো আমি সবসময় সত্যি কথা বলতে কি কোনো কিছু আমি মনের মধ্যে চেপে রাখতে পারি না, আর সেরকম কোনো মন মানসিকতাও আমার নেই। আর সেই জন্য অল টাইম আমি ভালো থাকি এবং হ্যাপি থাকার চেষ্টা করি, খারাপ থাকলেও ভালো থাকলেও। আর দেখতে পাচ্ছি একটু কথা বলতে বলতে ডান্স করছিলাম, স্টেপ দেখাচ্ছি কিছু কিছু। তো যাই হোক আর কি, আমরা একটু মজা করি সবসময় এরকমই আর কি। এখন থেকে আমার একার পথ চলা, আর একাই চলতে হবে, আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি নিজেকে যতটা পারি নিজের মতো করে রাখার চেষ্টা করি বা চেষ্টা করছি। তো এটাই আমি বলতে চাই, আর সবাই তোমরা সাপোর্ট করো, সাথে থাকো, তাহলেই হবে। তো দেখতে পাচ্ছ সকালবেলা তো অনেক কথাই বলেই দিলাম, আর আড্ডাও দিলাম। প্র্যাকটিস করতে করতে খুব জোর জল পিপাসা পেয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছ জলের বোতলটা আমার তো দারুণ লেগেছে, সেই লেভেলের। এটা হচ্ছে আমাদের ওই সোনালি ম্যাডামের, ওই যে বসে আছে দেখতে পাচ্ছ আমাদের মানে এটা ওর। একবার কি হয়েছিল, কত দেখো কি সুন্দর লাগছে, সেরা। বারোখানা বোতল খায়, ভীষণ কষ্ট হচ্ছে গরমে, তো দেখতে পাচ্ছ। তারপরেও বসছি আর উঠছি, মানে এরকমই চলছে। এনার্জি পুরো লস হয়ে যাচ্ছে আর রোদও উঠে গেছে, দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে। আমার ব্যায়ামটা দেখাও। দেখো ব্যায়াম করছে, তোমরা এটা দেখো। মোটা থেকে কি করে রোগা হতে পারবে তোমরা, কিন্তু এই ব্যায়াম দেখলে অবশ্যই করতে পারবে। পেটের চর্বি কমবে। পেটের চর্বি কমবে, মোটা থেকে অনেক রোগাও হতে পারবে। যার রোগা টিপসগুলো খোঁজে তার জন্য একদম পুরো পারফেক্ট।
তো দেখতে পাচ্ছ সব প্র্যাকটিস করছে, আমিও করছিলাম, আমি অনেকক্ষণ করেছি বলে ওই জন্য করে এখন রেস্টে আছি। আর দিদিরা সব প্র্যাকটিস করছে আর সোনালি ফাঁকি দিচ্ছে, ও আজকে করছে না। বাটারফ্লাই দেন, বাটারফ্লাই। সেটা কি শুনছে তোমার কথাগুলো শোনার জন্য তো লোক দরকার। কোথায় টিপে দিলাম রে বাবা। তোরাও চালু হয়ে যা তাহলে ভালো। সাদা সাদা হয়ে গেছে, গায়ে কি রক্ত নেই নাকি বলে তো? কে কার সাথে প্রেম করে না করে সব জানবো আমরা, ঠিক আছে? কে কার সাথে প্রেম করে এটা জানার আমাদের আগ্রহ। তো এ এখন মানে কিছু বলছে না, অবশ্যই এর পেট থেকে কথা বের করবই আর তোমাদের সাথে শেয়ার করবো। দরকার তেঁতুল জল খাইয়ে দেবো, তেঁতুল জলও খাইয়ে দেবো, আরো কি কি আছে সেই জলও খাইয়ে দেবো, তাও ওর কথা বের করবো। ঠিক আছে, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি বাড়িতে, চলো সাথে থাকো আর দেখতে থাকো। প্র্যাকটিস শেষ হয়ে গেছে, তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বাস চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে গেছি, কাজ করছিলাম, ব্যস্ত আছি, বড় মশাই ডিউটিতে যাবে, তো সেই কারণে আর কি। তো চলো, আর রান্নাও বসিয়ে দিয়েছি, প্রায় হতে যায়। তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজ একদম সিম্পল রান্না হবে। এখানে পাঙাশ ট্যাংরা আছে দেখতে পাচ্ছ, আর পুঁই শাকের ডাঁটা, আলু টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতো, তো বেগুন দিয়ে একটা তিতো হবে। এত পরিমাণে গরম পড়েছে আমাদের এইখানে, জানি না কার ওখানে কেমন গরম। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেই কারণে একদম ভালো লাগছে না, আর কোনো কিছু খাওয়াই যাচ্ছে না। তো সেই কারণে গরম চলছে এখন যেহেতু, সেই জন্য এখন শুধু সবজি চলবে। আর সবজি খেতে সত্যি আমার কোনো আপত্তি নেই, কারণ সবজি খেতে আমার খুব ভালো লাগে। সেই কারণে সবজি হলে তো আমার কাছে কোনো কথাই নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি রান্নাটা একেবারে বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি মানে বাড়ি আসার কথা ছিল, আবার লেট হয়ে গেছে, কারণ বর্মশাইয়ের ডিউটি আছে, ও খেয়ে দিয়ে তারপরে যাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে ভেবেছিলাম বাড়িতে আসবো, না বদমাশি করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার রান্নাটা বসিয়েও দিয়েছি। আজ সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে আমার সারাদিনটাই কাটে, আর আমি একাই থাকি সব সময়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুটে গেছে। তো চলো, আজকের মতো ব্লগটা আর বেশি লম্বা করব না। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটুকুই বলবো। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আর বেশি কথা বলবো না, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।